বুঝিয়ে দাও, হরিজন ভাই বোনেদের ন্যায্য বেতন বুঝিয়ে দাও, আমাদের হরিজন ভাই বোনেদের ন্যায্য বেতন বুঝিয়ে দাও। টাকা পাই না, দুপুর রোদ গরম আলো কিছু মানে না, মা বোনেরা সবাই তবু আমরা টাকা পাই না। আমরা চাই 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে টাকা দেওয়া হোক। আর কেন মিছে কথা বলবে, কেন চুরি করবে আমাদের টাকা? 7,500 করে 2021 সাল দাও। সোমবার সকাল থেকেই রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হলো রামপুরহাট পৌরসভার সাফাই কর্মীরা। দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত অসন্তোষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কর্মীদের অভিযোগ, সরকারি নথি অনুযায়ী তাদের মাসিক বেতন প্রায় 7,000 টাকা হলেও হাতে দেওয়া হচ্ছে মাত্র 1,900 টাকা। রাস্তায় নেমেছেন কেন আপনারা সাফাই করতে? আজকে সাফাই করবি, আজকে 14 তারিখ তো, এই 14 তারিখে সকালে উঠে আমরা কাজকর্ম সব করে এসেছি। আমরা তারপরে জানতে পারলাম এতদিন আমরা 2021 থেকে 2026 অবধি অন্ধকারে ছিলাম। আমাদেরকে ভুলভুলাইয়াতে ভুলিয়ে রেখেছিল ললিপপ দেখিয়ে 2000 টাকা ললিপপ, আর অ্যাকাউন্টে যারা পায় তারা 1974 টাকা। পরপতি তৃণমূলের সরকার সবাইকে একটা করে ললিপপ দিয়েছিল। আজকে আমরা জানতে পারলাম না আমাদের পাশে বিরিয়ানি থালা, মানে আমাদের 2021-এ 7,500 টাকা নাকি মাইনা। আজকে পেপারে দেখেছি, ওই বিক্ষোভে আমরা আজকে এসেছি যে তাহলে 2021 থেকে 2026-এর তাহলে আমাদের 5,500 কোন পকেটে গেছে, কোন চোর নিয়েছে, সেই চোরটা ধরা পড়েছে বুঝতে পেরেছি। সেই জন্যই আমাদের আজকে বিক্ষোভ। এই জন্য আমাদের বিক্ষোভ যে ওরা চেয়ারে বসে কোনো নেতা মন্ত্রী এসে জাহাজে করে ট্যাক্সিতে করে আমরা রামপুরহাটটাকে সাজিয়েছি, পার্ক সাজিয়েছি, সাজানো পল্লী করেছি, এই গেছি ওইখানে গেছি। তো আজকে পরিষ্কারটা কে করছে? রামপুরহাটটা পরিষ্কার কে করছে? আমাদের মতো সুইপাররা, সিভিল কাজটা, ম্যাথররা, হরিজনরা। আমরাই তো ভোরবেলা উঠে ছেলে মেয়ে সংসার ছেড়ে রামপুরহাট টাউনটা পুরো পরিষ্কার করছে আমাদের পাড়ার মেয়েরা। এই জন্য বিক্ষোভ, তাহলে আমাদের মতো টাকা চুরি করেছে আমি শুনেছি। কতক্ষণ চলবে এটা? যতদিন আমাদের এটা বিচার হবে ততদিন আমরা চলবে। এখনো পর্যন্ত আমরা মাইনা পাইনি, মাইনার আমাদের কোনো ঠিক নাই, ওদের মন মর্জি। কমাস থেকে পাচ্ছেন না মাইনা? মাইনা মানে আমাদের মানে মাইনা প্রতি মাসে পাই, মানে টাইম ঠিক নাই। এখন কি মাইনা পাচ্ছেন? হ্যাঁ, মানে এই মাসে পাইনি তো এখনো, ওদের ইচ্ছা। আগের মাসে 21 তারিখে পেয়েছি। আপনাদের মূল অভিযোগ হলো আপনাদের আমাদের টাকাটা যে চুরি করেছে ওই টাকাগুলো ওইটাই বিক্ষোভ। কত টাকা দেওয়া হতো আপনাদের? আমাদের 1974 টাকা। প্রকাশ পেশ হয়েছে 7,500 টাকা। কারা খাচ্ছিল? পরপতি তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা, চেয়ারম্যান, বড় বড় মাথা, তারা চেয়ারের মধ্যে টাকা খেয়েছে, আমাদের মতো টাকা খেয়েছে, আমাদের মতো রক্ত চুষে খেয়েছে। মাইনা ঢুকে গেছে ওদের পকেটে। আমরা এটাই দাবি, আমাদের যেটা সরকারের মাইনা সেই মাইনার জন্য আমরা পাই 7,500 টাকা বলছে আমাদের মাইনা। আমাদের যে 5 বছর আমাদের টাকাগুলো যে খেয়েছে তার হিসাবটা কে দেবে? কি নাম আপনার? আমার নাম হেমা হরিজন। এই বিশাল অঙ্কের পার্থক্য কোথায় যাচ্ছে তাই নিয়েই ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভরত সাফাই কর্মীদের দাবি, বাকি টাকা যদি সরকার থেকে বরাদ্দ হয়ে থাকে তাহলে সেই অর্থ তাদের কাছে পৌঁছচ্ছে না কেন? তারা প্রশ্ন তোলেন, তবে কি এই বকেয়া অর্থ কাটমানি হিসাবে আত্মসাৎ করা হয়েছে? অবিলম্বে পুরো টাকার হিসাব প্রকাশ করতে হবে এবং বকেয়া অর্থ ফেরত দিতে হবে বলেও দাবি জানান তারা। এদিন কর্মীরা সাফাইয়ের কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তাদের বক্তব্য, দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হতে হচ্ছে। এতে তাদের পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমাদেরকে বলা হয়েছে আমাদের নাকি 2021 সাল থেকে 7,500 বেতন, কিন্তু আমরা তো পাইনি। আমাদের 1974, আর আমাদের চেয়ারম্যান দিচ্ছে। আমরা যদি বলতে চাই স্যার আমাদের হাতে মানে 100 টাকা করে বেতন করুন, বলছে হবে না, কাজ করতে হয় করো নাহলে ছেড়ে দাও। আর ঝাঁটার খিলের জন্য যদি বলতে চাই স্যার 1 কিলো খিলা হয় না, আমাদের 2 কিলো করে খিল করুন, হবে না, করতে হয় করো নাহলে ছেড়ে দাও, অন্য জন আছে। কেন বলবো এরকম? আর রাস্তাঘাট কেন পরিষ্কার থাকে? আমাদের জন্য থাকে, অন্য কেউ কি করে না? স্যাররা এসে করে দিয়ে যায়।
তাদের দরজার নোংরাটাও তো আমাদেরকে ঝাঁটিয়ে দিতে হয়, তারা কি ঘরে এসে ঝাঁটিয়ে দিয়ে যায় বেরিয়ে এসে? আজকে কেন বিক্ষোভ করছেন আপনি? ওই তো বলছি যে পেপারে দিয়েছে স্যার নাকি বলেছে আমাদের নাকি 7,500 টাকা বেতন। যদি 7,500 টাকা বেতন পেতাম তাহলে আমরা এমনি ঘুরে বেড়াতাম না, ভালো হয়ে আমরাও ঠাট বাটে একটু ঘোরাতাম। আমরা নোংরা ঝাঁট দিই বলে আমাদের কোনো মান সম্মান নাই? আমরা মানুষ নয়? আমাদের সবসময় ছোট লোকের মতো মনে করে পৌরসভা যদি একদিন হাজিরি যদি না করতে গেলে আমাদের কত উল্টা পাল্টা কথা শোনায়। যদি বলি স্যার দেরি হয়ে গেছে বলে আসতে পারি, কেন হবে না? শুনবো না, কিসের জন্য বলবে? কি নাম আপনার? রাখি হাজরা।